হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি 2024 জিপিএ 5 পেতে হলে কয়টি সাবজেক্টে এ প্লাস পেতে হবে এবং কোন সাবজেক্টে কত পেলে পাস, কত পেলে এ প্লাস। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছ। সেক্ষেত্রে দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখাই কোন সাবজেক্টে কত পেলে পাস এবং কত পেলে এ প্লাস। তারপর দেখাবো কয়টি সাবজেক্টে মূলত এ প্লাস পেলে তোমার রেজাল্টটা এ প্লাস চলে আসবে। তো এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপরে তোমাদের গ্রুপ দেওয়া রয়েছে। এখান থেকে তুমি যে গ্রুপের সেই গ্রুপটা সিলেক্ট করে সাবজেক্টগুলো দিলেই কিন্তু দেখা গেছে যে রেজাল্টটা দেখাবে যে কয়টা সাবজেক্ট এ প্লাস পেলে আসলে মূল রেজাল্টটা এ প্লাস আসে। তো যাদের 100 নম্বরের পরীক্ষা, তো 100 নম্বরের পরীক্ষার মধ্যে 100 থেকে 80 পেলে এ প্লাস অর্থাৎ 5 পয়েন্ট, এবং 79 থেকে 69 থেকে 79 পেলে এ পাইবা অর্থাৎ 4 পয়েন্ট। 60 থেকে 69 নম্বর পেলে এ মাইনাস অর্থাৎ 3 পয়েন্ট। 50 থেকে 59 পেলে বি অর্থাৎ 3 পয়েন্ট। 40 থেকে 49 নম্বরের মধ্যে পেলে 2 পয়েন্ট অর্থাৎ সি। 33 থেকে 39 নম্বর পেলে 1 পয়েন্ট অর্থাৎ ডি। আর 32 পেলে ফেল চলে আসবে। 100 নম্বর থেকে 33 পেতে হবে, আর 80 পেলে কিন্তু এ প্লাস। আর যাদের 50 নম্বরের পরীক্ষা হয়েছে, তো এখানে 75 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে 75 নম্বরের পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেই বিষয়ে। সেখানে পাশ করার জন্য 50 নম্বর সৃজনশীল পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। 50 নম্বরের শিক্ষার্থীদের 16 নম্বর পেতে হবে পাশ করার জন্য, এবং বহু নির্বাচনী 25 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে পাশ করার জন্য 8 নম্বর দরকার হবে। তো এখন তোমাদেরকে দেখাই জিপিএ ক্যালকুলেটরটা করে, যে আমি সায়েন্স গ্রুপেরটা দেখাইতেছি যে আসলে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে মূল রেজাল্টে এ প্লাস চলে আসবে। বাংলাতে আমরা দিলাম এ প্লাস, ইংলিশে আমরা দিলাম এ প্লাস, ম্যাথে আমরা দিলাম এ, অর্থাৎ একটার মধ্যে কিন্তু আমরা এ প্লাস দিই নাই, এ দিয়েছি ম্যাথের মধ্যে। তারপরে আবারও এ প্লাস দিলাম ইসলামের মধ্যে, এ প্লাস দিলাম ইনফরমেশন টেকনোলজি। তারপরে বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ড, এটার মধ্যেও আমরা এ প্লাস দিয়ে দিলাম। তারপরে ফিজিক্স, ফিজিক্সের মধ্যে আমরা এ প্লাস দিয়ে দিলাম। কেমিস্ট্রির মধ্যে আমরা এ প্লাস দিয়ে দিলাম। বায়োলজির মধ্যে আমরা দিলাম এ। তারপরে এগ্রিকালচার এডুকেশন অর্থাৎ কৃষি শিক্ষা, হ্যাঁ এটার মধ্যে আমরা দিয়ে দিলাম এ প্লাস। তাহলে আমরা যদি রেজাল্ট একটু দেখি, এসএসসি জিপিএ ক্যালকুলেটর সায়েন্স গ্রুপের রেজাল্ট আমরা দেখব। তো বাংলাতে এ প্লাস, ইংলিশে এ প্লাস, ম্যাথে এ, তারপরে এইগুলো সবগুলোতে এ প্লাস, আবার বায়োলজিতে এ। তার মানে আমরা সবগুলোতে এ প্লাস দিয়েছি, দুইটাতে দিয়েছি এ। নিঃসন্দেহে এটা এ প্লাস চলে আসবে, এই যে এ প্লাস চলে এসেছে। তারপরে আমরা যদি আরও একটাতে এ প্লাস কমিয়ে দিই, অর্থাৎ বায়োলজিতে তো এ দিয়েছি, কেমিস্ট্রিতেও আমরা এ দিয়ে দেব অর্থাৎ 4 পয়েন্ট। এখন যদি জিপিএ ক্যালকুলেটর করি, এখনও কিন্তু এ চলে আসছে। 3টা সাবজেক্টে কিন্তু এ প্লাস দেয় নাই, তারপরেও কিন্তু এ প্লাসই চলে আসছে। আবার যদি আমরা আরেকটাতে এ প্লাস কমিয়ে দিই, ফিজিক্সেও আমরা দিয়ে দিলাম 4 পয়েন্ট অর্থাৎ শুধু এ। এখন যদি জিপিএ ক্যালকুলেটর করি, তাহলে কিন্তু এই যে দেখো 4.98 চলে আসছে। অর্থাৎ 1 2 3, 3টা সাবজেক্টে এ প্লাস না পেলেও এ প্লাস চলে আসবে, কিন্তু 4টার মধ্যে যদি এ প্লাস মিস হয়ে যায় তাহলে এ প্লাসটা আসবে না। আর বিশেষ করে তোমাদের রেজাল্টটা যদি এরকম হয়, তাহলে কিন্তু অবশ্যই
তোমাদের প্লাসটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর বিশেষ করে তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোন দিয়ে চাইলে এটা করতে পারো। এসএসসি জিপিএ ক্যালকুলেটর লিখে সার্চ দিলে তোমাদেরকে এইরকম ফর্মে নিয়ে আসবে। এখান থেকে তোমরা সাবজেক্টগুলো দিয়ে বুঝতে পারবে যে তুমি আসলে রেজাল্টটা কীরকম পেতে পারো, কোন সাবজেক্টে কত পেলে কী জিপিএ আসে, এগুলো তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।